দীর্ঘ ১৩ বছর পর জামিনে মুক্ত হলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার। ইতিমধ্যেই তিনি প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে তার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য যে শাহবাগে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, তিনি সেই অস্থায়ী মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং সেই অস্থায়ী মঞ্চে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাতের শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ ১৩ বছর পর জামিনে মুক্ত হয়ে তিনি প্রথমবারের মতো জামাতের কোনো সমাবেশে অংশ নিলেন এবং আজকের এই সমাবেশটি মূলত তাকে ঘিরেই, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জামাতের এই সংক্ষিপ্ত মঞ্চে শাহবাগে সেই সমাবেশটি হচ্ছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, ২০১৩ সালে যে গণজাগরণের মঞ্চের সূচনা হয়েছিল জামাতের নেতাদের বিরুদ্ধে, সেই শাহবাগেই সংবর্ধনা নিয়ে তিনি রাজনীতিতে ফিরলেন। রংপুরের জামাতের কৃতি নেতা এবং জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহার, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি মঞ্চে বসেছেন এবং তার পাশেই বসেছেন জামাতের আমির, তার পাশে বসেছেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান সহ শীর্ষ নেতা যারা আছেন তারা এখানে বসছেন এবং মূলত তাকে সংবর্ধনা দেওয়ার জন্যই কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। তিনি এসেই একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল এখানে। আমরা তাকে দেখলাম যে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই জায়গায় বসলেন এবং হাত নাড়িয়ে সমস্ত নেতাকর্মীদেরকে তিনি শুভেচ্ছা জানালেন। এবং দীর্ঘ ১৩ বছর পর এই যে জামাতের যে শীর্ষ নেতা তিনি আবারও রাজধানীর মাঠে ফিরলেন, এটি কিন্তু জামাতের জন্য, জামাতের যারা নেতাকর্মী আছে তাদের জন্য অনেকটা ইতিবাচক এবং নেতাকর্মীরা উৎফুল্ল এবং তারা অনেকেই আবেগে আপ্লুত। তারা বলছেন যে দীর্ঘ ১৩ বছর শুধুমাত্র রাজনৈতিক মিথ্যা হয়রানি মামলায় তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। আপনি জানেন যে ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের পরে প্রথমবারের মতো এই যে জামাতের শীর্ষ নেতা তিনি মুক্ত হলেন এবং গতকালকে কিন্তু আপিল বিভাগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে ৬টি অভিযোগ আনা হয়েছিল, সেই ৬টি অভিযোগে সবগুলো অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং যে কথাটি বলা হয়েছে যে এইগুলো ছিল একটি মিসক্যারেজ মামলা এবং শুধুমাত্র রাজনৈতিক হয়রানির জন্যই মামলাগুলো করা হয়েছিল। তার বিরুদ্ধে যে ৫টি অভিযোগ ছিল সেই সবগুলো অভিযোগ থেকে কিন্তু তাকে মুক্তি দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ২০১২ সালে মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন জামাতের তৎকালীন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহার এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং তার বিরুদ্ধে মোট ৯টি অভিযোগ আনা হয়েছিল। ৬টি অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। ২০১৪ সালে এটিএম আজহারকে কিন্তু প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরে মূলত ৫টি অভিযোগের মধ্যে ২, ৩, ৪ নাম্বার যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলোতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি যে ২টি অভিযোগ ছিল সেই অভিযোগের একটি অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং আরেকটি অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবং ২০১৫ সালে যে ইয়েটা ছিল তখনই কিন্তু তাকে সেই একটি থেকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং এটিএম আজহারকে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং এই যে জামাতের আমির সহ শীর্ষ নেতারা হাসি মুখে কিন্তু তাদের প্রিয় নেতাকে তারা বরণ করে নিলেন এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম যে এটিএম আজহার এবং তাকে এখন বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি। আপনি জানেন যে এটিএম আজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, তাকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু তাকে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে। এই যে একটা আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তাকে অভিবাদন জানাচ্ছেন, এই যে একটি পরিবেশ, সেই পরিবেশটির জন্য দীর্ঘ ১৩ বছর কিন্তু তারা অপেক্ষা করছিলেন। তারা বলছিলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটিএম আজহারকে দীর্ঘদিন অর্থাৎ ১৩টি বছর তাকে কারাবরণ করতে হচ্ছে এবং জামাতের ১১ জন শীর্ষ নেতাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, বাকিরা কারাবদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে। অর্থাৎ জামাতের যে অভিযোগ, সেই অভিযোগ যে শুধুমাত্র রাজনৈতিক হয়রানি মামলায় জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল এবং তারা আবারও আশা করছেন এটিএম আজহার রাজনীতিতে ফিরবেন এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা জনগণের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা কিন্তু তাদের। এই ছিল আমার কাছে এটিএম আজহারকে সংবর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান, সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।